প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেকেই ভাইরাল হচ্ছে। এই ভাইরালের যুগে আমার মতো একজন নগণ্য মানুষ একটা রিকোয়েস্ট রাখতে চায়, যেটা আপনাদের সামনে আপনাদের সাথে। সেটা হচ্ছে, দেখেন, আমরা সোশ্যাল মিডিয়াতে আসি ভালো কিছু শেখার জন্য, ভালো কিছু জানার জন্য। আমরা আমাদের কারণেই যেসব মানুষ ভাইরাল হওয়ার যোগ্য রাখে না, যেসব মানুষের কোনো অ্যাবিলিটি নাই, সেই সব মানুষই এসে ভাইরাল হয়ে যাচ্ছে। এই দেখেন, কয়েকদিন আগে প্রিন্স মামুন লায়লা কাহিনী, এই টিকটকার, যদিও আমি কাউকে ছোট করছি না, তারা টিকটক করে এখানে এসে মানুষকে কি শিক্ষা দিচ্ছে, ড্যান্স করে তারা কি করতেছে জানি না। তাদের কারণে কিন্তু সমাজে একটা প্রভাব পড়ে গেছে যে প্রিন্স মামুনের মতো ছোট মানুষ একজন লায়লার মতো 40 বছরের বড় ওম্যানকে ভালোবাসতে পারে। সেই সূত্র ধরেই এখন ইদানিং দেখা যাচ্ছে যে ডিজে শাকিল নামে একটা ছেলে, যার চেহারাটা দেখে আমার কাছে খুবই মায়া লেগেছে। খুব ইয়াং বয়সের একটি ছেলে, উঠতি বয়সের একটি ছেলে, যার কিনা সুদূর ভবিষ্যৎ পড়ে রয়েছে। সে এই সমস্ত কিছু বাদ দিয়ে সে লায়লার পিছনে পড়ে গেছে। লায়লাকে সে ভালোবাসে, লায়লাকে ছাড়া সে বাঁচবে না। সে 20 তলা থেকে লাফ দিবে, এটা করবে ওইটা করবে, এবং এইটা নিয়ে আবার মমো ভাই নামে একজন তাকে দিয়ে গান গাওয়াবে, এবং তাকে সবাই সাপোর্ট করতেছে। কেন জানি না, শিক্ষিত মানুষরা কেন এগুলো সাপোর্ট করতেছে। দেখেন, এই সোশ্যাল মিডিয়াকে আমরাই পারি হচ্ছে ভালো করে আনতে। এই সোশ্যাল মিডিয়াতে আমাদের কারণেই কিন্তু এরকম নষ্ট হয়ে গেছে, কারণ আমরা এগুলো দেখতে ভালোবাসি, দেখতে পছন্দ করি। আর এই জন্য কিন্তু যারা ইউটিউবার রয়েছে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাদের ভিউ বাড়ানোর জন্য তারা এই ধরনের ভিডিও করে থাকে। আমরা যদি এই ধরনের ভিডিওগুলোকে না দেখি এবং এগুলোতে আনলাইক করি, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও করা আস্তে আস্তে কমে যাবে। ভালো কিছু আমরা পেতে পারবো। আমরা সবাই চেষ্টা করব ভালো কিছু সাপোর্ট করার জন্য, ভালোর দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।